ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशाय नमो आचार्यपदाय नित्याय कृपापदाय गौरपत्तनामदाय नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे कृष्ण। 13 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। তো আজকে হচ্ছে যে শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদ। তৃতীয় পরিচ্ছেদের নাম কি? আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য অবতারের সামান্য ও বিশেষ কারণ। তো আজকে আমরা 13 নম্বর শ্লোক থেকে পড়ব। 13 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সর্বভৌম মাতাজি। 14 নম্বর শ্লোকের অনুবাদ উজ্জ্বলা মাতাজি। 15 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অচ্যুত প্রভু। 16 নম্বর শ্লোকের অনুবাদ করবেন কবির মালিক প্রভু। 17 নম্বর শ্লোকের সুনির্মলা মাতাজি। 18 নম্বর শ্লোকের চৈতালি মাতাজি। 19 নম্বর শ্লোকের ভ্রুবশ্রী মালিনী মাতাজি। 20 নম্বর শ্লোকের সদানন্দিনী মাতাজি। আপাতত এতটুকু যাই, তারপর দেখছি। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্দান, অন্তর্দান করি মনে করে অনুমান। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তার ইচ্ছাক্রমে পর্যাপ্তভাবে অপাকৃত লীলাবিলাস উপভোগ করার পর শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। অন্তর্ধানের পর তিনি মনে মনে অনুমান করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো আমরা আগের শ্লোকে পড়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধামের মধ্যে বিভিন্ন রসে লীলাবিলাস করেন, যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, কখনো দাস, কখনো সখা, কখনো পিতামাতা, কখনো প্রেয়সী। তো শান্তটা খুব কম, কিন্তু চারটে বেশি শান্ত বাদে দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, চারটের কথাই আমরা আগের শ্লোকে আমরা পড়েছি, তাই না? 11 নম্বর শ্লোকে কি বলছে? দাস্য, সখ্য, বাৎসল্য ও শৃঙ্গার, এই চারটি দিব্য রস রয়েছে। এই চারটি রসের ভাব সমন্বিত যত ভক্ত রয়েছেন শ্রীকৃষ্ণ তাদের বশীভূত। এই রসে যারা সেবা করছে তারা হচ্ছে অত্যন্ত ভাগ্যবান, কারণ তাদের কাছে ভগবান বশীভূত হন। 14 নম্বর শ্লোক, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বহুকাল পর্যন্ত আমি জগতের মানুষকে আমার প্রতি বিশুদ্ধ প্রেম ভক্তি দান করিনি। ভক্ত বিনা জগতের কোনো অস্তিত্ব থাকতে পারে না। হরে কৃষ্ণ। তো এখানে কি বলছে দেখেন, জগতের মানুষকে আমার প্রতি বিশুদ্ধ। তো খুব সুন্দর একটা পয়েন্ট, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। বলছে আমি কোনো বিশুদ্ধ প্রেম ভক্তি দান করিনি। বুঝতে পারছেন? ভগবান বলছেন তিনি সাধারণ কোনো মানুষকে জগতে বিশুদ্ধ প্রেম ভক্তি দান করে না। ভক্তি বিনা জগতের কোনো অস্তিত্ব থাকতে পারে না বলছে। তাই জন্য
তাৎপর্য কি বলছে দেখুন, ভগবান সচরাচর প্রেম ভক্তি দান করেন না, কিন্তু সকাম কর্ম ও মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রভাব থেকে মুক্ত হয়ে এই প্রেম ভক্তি লাভ না করতে পারলে জীবনে পূর্ণতা প্রাপ্ত হওয়া যায় না। তো সচরাচর ভগবান আমাদেরকে সবকিছু দেন, কিন্তু একটা জিনিস দেয় না। সেটা কি? সেটা হচ্ছে প্রেম ভক্তি দেন না। বলছে ভক্তি মুক্তি সবকিছু ভগবান দেন, কিন্তু শুধু প্রেম ভক্তিটাই দেন না। প্রেম ভক্তি রাখেন লুকাইয়া। ওকে, 15 নম্বর শ্লোকে বলছি, সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তি ব্রজ ভাব পাইতে নাহি শক্তি। হরে কৃষ্ণ প্রণাম। পৃথিবীর সর্বত্র শাস্ত্রের নির্দেশ অনুসারে মানুষ আমার আরাধনা করে, কিন্তু এই বিধি ভক্তি অনুশীলন করবার মাধ্যমে ব্রজভূমির ভক্তদের প্রেমভাব প্রাপ্তি হওয়া যায় না। তো বলা হচ্ছে পৃথিবীর সর্বত্র শাস্ত্রের নির্দেশ অনুসারে মানুষ আমার আরাধনা করে। তো ভগবান বলছেন সর্বত্র শাস্ত্রের নির্দেশ অনুসারে মানুষ আরাধনা করে, কিন্তু এই বিধিভক্তি অনুশীলন করার মাধ্যমে ব্রজভূমির ভক্তদের প্রেম ভাব প্রাপ্ত হওয়া যায় না। মানে কি বুঝলেন? কেউ কি আমায় একটু বুঝাবেন এই অনুবাদটা দিয়ে কি বুঝলেন? হুম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছেন যে এখানে পৃথিবীর সবাই যেরকম শাস্ত্র অনুযায়ী তারা বিধি ভক্তি পালন করছে, কিন্তু ওই যে ব্রজভূমির যে যারা গোপিকারা যে ধরনের প্রেম ভক্তি দিয়েছেন, সেরম ভক্তিতে কেউ আসতে পারে না। অচ্যুতবাবু। হরে কৃষ্ণ প্রণাম। বলছে পৃথিবীর সর্বত্র যখন শাস্ত্রের নির্দেশ অনুসারে ভগবানের আরাধনা করতে ব্যস্ত, কিন্তু তথাপি ব্রজভূমির যারা ভক্ত রয়েছে তারা সাধারণত এই বৈদিক ভক্তি বা বিধি ভক্তিতে তারা ভগবানকে আরাধনা করে না। তারা রাগানুভক্তি বা মাধুর্য প্রেমে তারা করে। তারা হচ্ছে ভগবানকে নিয়ম মেনে কোনো কিছু করে না। তারা ভগবানের প্রতি নিষ্ঠা ভালোবাসা, যে এই চরণের ধুলির যে গল্পটা শুনেছি, এইভাবে ওরা ইয়ে করে, প্রেম করে। তাই বলছে প্রেম ব্রজভূমিতে ভক্তরা কখনোই প্রেম ভাব প্রাপ্ত হওয়া যায় না, মানে বিধি অনুশীলনে করে না। ওকে, সুনীল মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এখানে যে কথাটা বলেছে, আমরা যে ভগবানের প্রতি ভক্তিটা করি সেটা শাস্ত্রের নিয়ম অনুযায়ী আমরা করি, আমাদেরকে যেরকম শেখানো হয়। কিন্তু যেখানে আমরা দশম স্কন্ধে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ব্রজবাসীরা বা মা যশোদা যেভাবে ভগবানকে ভালোবেসেছিলেন, সেখানে মানে অপ্রতিহত এবং অহৈতুকী মানে যে ভালোবাসাটা, সেখানে ভালোবাসার মধ্যে তাদের কোনো কিছু নেই, তাদের শুধুমাত্র তারা প্রেম, শুধুমাত্র কৃষ্ণকেই ভালোবাসে। কৃষ্ণ ছাড়া আর অন্য কোনো কিছুই তারা চায় না, তাদের কাছে কোনো নিয়ম নিয়ম কোনো কিছু নেই, তাদের একটাই শুধু কৃষ্ণ। কৃষ্ণ কিভাবে ভালোবাসে, ভগবান কিভাবে ভালোবাসবে, ওই কারণে বলা হয়েছে যে ব্রজভূমিদের প্রেমের কাছে মানে এখানে জড়জাগতিক মানে আমরা যেটা করি আর কি, সেটার কোনো তুলনাই হয় না। তাদের ভালোবাসাটা অন্য লেভেলের, আলাদা, রাগানুগ ভক্তি যেটা এখানে বলা হয়েছে আর কি। হরে কৃষ্ণ প্রভু, আমি এটাই বুঝতে পারলাম। হরে কৃষ্ণ। ওকে, উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এখানে বোঝা যাচ্ছে যে নিয়ম কারণের মাধ্যমে বা বিধি বিধি নিয়মের মাধ্যমে যে আমরা ভক্তি লাভ করি,
সেই ভক্তি কখনো ব্রজভূমিদের প্রেম ভক্তি সমান হতে পারে না, কেননা ব্রজভূমির ভক্তদের ভক্তি ছিল খুব উচ্চ স্তরের ভক্ত, তারা ছিল সর্বশ্রেষ্ঠ ভক্ত, এবং তারা কৃষ্ণর সন্তুষ্টি বিধান ছাড়া দ্বিতীয় আর কিছুই তারা করতো না। যার জন্য আমরা এই নিয়ম কানুন বা অন্য অন্য ভক্তরা এই নিয়ম কানুন পালন করে বা সব অনুশীলন করে, বিভিন্ন নিয়ম অনুশীলন করে ভগবানের যে ভক্তি পায়, সেই ভক্তির সঙ্গে এই ভক্তির কোনো উম, মিল হয় না। এটা অনেক উচ্চ স্তরের ভক্তি আর কি। হরে কৃষ্ণ। সত্যিকার অর্থে আমরা কেউ রাধাকৃষ্ণের সেবা করি না। আমরা সেবা করি কাদের? লক্ষ্মীনারায়ণ। আমাদের যে সেবা স্তর হচ্ছে লক্ষ্মীনারায়ণের সেবা। রাধাকৃষ্ণের সেবা করার অধিকার আমাদের নেই। সেগুলি আমরা যখন উচ্চ স্তরের ক্লাসে যাব তখন আমরা বুঝতে পারবো, বিষয়গুলো আরো ক্লিয়ার হবে, আস্তে আস্তে আমরা জানতে পারবো এগুলি। যাই হোক, পরের শ্লোক। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হওয়ার ফলে সমস্ত জগৎ আমাকে শ্রদ্ধা ও সম্ভ্রমের দৃষ্টিতে দর্শন করে, কিন্তু শ্রদ্ধার প্রভাবে শিথিল যে প্রেম, তা আমাকে আকৃষ্ট করে না। তো খুব সুন্দর একটা পয়েন্ট এখানে আছে, দেখুন। ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য যে রয়েছে ওটার কথা বলছে। প্রভুপাদ খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, দেখুন। বলছে তার আবির্ভাবের পর শ্রীকৃষ্ণ বিবেচনা করেন যে দাস্য, শোক, বাৎসল্য ও মাধুর্য রসে ভক্তদের সঙ্গে তার যে প্রেমময়ী সম্পর্ক, তা তিনি সমগ্র জগতের কাছে বিতরণ করেননি। এই চার রকমের যে প্রেমের সম্পর্ক আছে সেটা কিন্তু এই জগতের কাছে প্রকাশ করেনি। তো বলা হচ্ছে বৈদিক শাস্ত্র থেকে ভগবত তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে অবগত হয়ে কেউ ভগবত ভক্তে পরিণত হতে পারেন এবং শাস্ত্র নির্ধারিত বৈধ ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা করতে পারেন, কিন্তু তার দ্বারা ব্রজবাসীদের নিগুড় কৃষ্ণ প্রেমের সম্বন্ধে অবগত হওয়া যায় না। আমরা বৈধ ভক্তি করতে পারছি, ভক্ত হতে পারছি, ঠিক আছে, কিন্তু ব্রজবাসীরা যেরকম কৃষ্ণ সেবা করেছে সেটা আমাদের দ্বারা সম্ভব হয়। ওই জন্য বলা হচ্ছে বৈদিক শাস্ত্র নির্ধারিত বৈধ ভক্তি অনুশীলন করার মাধ্যমে বৃন্দাবনে ভগবানের লীলার মর্ম উপলব্ধি করা যায় না। এই বৈধ ভক্তি দিয়ে কখন আমরা ভগবানের বৃন্দাবন লীলা বুঝতে পারবো। এই জন্য বলা হচ্ছে শাস্ত্র নির্দেশ অনুশীলন করার ফলে ভগবানের মহিমা উপলব্ধি করা যেতে পারে, আমরা ভগবান সম্বন্ধে জানতে পারবো, কিন্তু তার মাধ্যমে ভগবানের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে যুক্ত হবার সুযোগ লাভ করা যায় না। মহাপ্রভু যেরকম বলতেন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে কর রস আস্বাদন, বহিরঙ্গ ভক্ত নিয়ে কর নাম সঙ্গীত। তো দুই ভাগে ভাগ করেছে। এক গ্রুপের সাথে প্রেমের রস আলোচনা করতেন অন্তরঙ্গ ভক্তদের সাথে, আর বাহ্যিক যারা ভক্তদের তাদের সাথে নাম সংকীর্তন। এখানে সেম বিষয়টি বলছে। ওই জন্য বলা হচ্ছে ভগবানের মহিমা সম্বন্ধে অবগত হবার অত্যাধিক প্রচেষ্টার ফলে ভগবানের সঙ্গে প্রেমময়ী সম্পর্কে যুক্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায়।
ভগবানের সঙ্গে ভক্তের এই প্রেমময়ী সম্পর্ক সম্বন্ধে শিক্ষাদান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হতে মনস্থ করেন। তো মহাপ্রভু এসেই আমাদেরকে শিখিয়েছেন প্রেম। প্রেম জিনিসটা কি সেটা মহাপ্রভু আমাদেরকে হাতে কলমে আমাদেরকে করিয়েছেন। শনিমেলা মাতাজি কিছু বলছেন? হরে কৃষ্ণ। প্রভু প্রভু এই কথাটা কেন বললো? ভগবানের মহিমা সম্বন্ধে অবগত হওয়ার অত্যধিক প্রচেষ্টার ফলে ভগবানের সঙ্গে প্রেমময়ী সম্পর্কে যুক্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। হ্রাস পাবে কেন? কিউরিসিটির জন্য? হুম। অতিরিক্ত কিউরিসিটির জন্য? না না, আমরা যখন ভগবানের মহিমা জানবো আস্তে আস্তে, জানার পর যখন এক পর্যায়ে আমাদের মধ্যে ভগবানের সাথে আমাদের মধ্যে একটা কি হয়, অপরাধ জন্মায় আমাদের মধ্যে। এতে কি হয়, প্রেমের যে সম্পর্কটা ওটা আমাদের মধ্যে কমে যায়। এটা যদি এই প্রেমের যে সম্পর্কটা ওটা নিতে গেলে মহাপ্রভুর যে অন্তরঙ্গ ভক্ত যারা রয়েছে তাদের বিষয়গুলো জানতে হবে। যেমন একটা উদাহরণ দিতে পারি, মনে করুন একজন সিনিয়র ভক্ত, যখন আপনি তার সম্পর্কে জানবেন তখন তার প্রতি কিরকম সম্পর্ক থাকবে, কিরকম আকর্ষণ থাকতে পারে। আর যখন ওই ব্যক্তিকে আপনি পেয়ে গেছেন, ওনার সঙ্গে থাকছেন সবসময়, আহ ওনার সাথে সাথে থাকছেন, তখন সম্পর্কটা কিরকম হবে বলুন, শুনে মনে আমাদের। তখন তো পেয়ে গেছি, তখন তো মনে করবো এই যে পেয়ে গেছি, তাই জন্য গুরু মহারাজের যে যারা সেবক থাকে দুদিন বাদে বাদে চেঞ্জ করে দেয় প্রভু, যাতে খারাপ মনোভাব না আসে, ওই কারণে। কৃষ্ণের কথা বলুন, হ্যাঁ, এই কৃষ্ণের কৃষ্ণের কথাটা কথা। বলুন। তো কি হবে, তো তখন তো প্রভু আরো আগ্রহ হবে যে ভগবানকে দেখার জন্য, ভগবানকে কাছ থেকে দেখতে কত আনন্দ হবে। সেটা তো আর আনন্দ হওয়ার কথা, কিন্তু হচ্ছে কি, এখানে রাস। হ্যাঁ, আনন্দ হচ্ছে কি? সেই জায়গায় কি যেতে পেরেছি নাকি? তো যেতেই পারিনি। এটা হচ্ছে কথা। ভগবান বলছে আমার আর আমার বাণীর মধ্যে কোনো কি নেই, পার্থক্য নেই। তাহলে বাণী তো কেন হবে না? তো ওই জন্য ভগবানের যখন লীলা মহিমা আমরা শুনি, ভগবানের কথা যখন শ্রবণ করি, তখন আমাদের প্রেম জন্মায়। যখন জানতে 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 অনেক কিছু জেনে ফেলি, তখন মনের মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়। না, ভগবান এটা কেন করলো, এটা কেন করলো, এটা তো উচিত হয়নি। তখন আমরা ভগবানেরও অনেক কিছু মানে দোষ ধরতে চেষ্টা করি। যেমন একটা এক্সাম্পল দিই, রূপ গোস্বামী। রূপ গোস্বামী আমাদের ভক্তি রসমের সিন্ধু দিয়েছেন, তারপরে উপদেশ সমিতি দিয়েছেন। উপদেশ সমিতি যে পড়ছে সে বলছে এগুলি কি আমাদের দ্বারা সম্ভব নাকি? হ্যাঁ, এগুলি যারা উন্নত ভক্ত হবে তাদের জন্য, আমাদের জন্য হুম হুম, সম্ভব। তার মানে কি হয়ে গেল কথাটা, উনার কথাটার প্রতি আমার কোনো গুরুত্ব নেই। এখন যার বই পড়ছি তার উনার কথার প্রতি যদি গুরুত্ব না থাকে, তাহলে কি হবে ফলাফল? ভক্তি বাড়বে না কমবে? কি বাড়বে? কি মনে হয়? না প্রভু, কমে যাবে তো। কেন কমবে? শ্রদ্ধা থাকবে না। হুম। তো ওই জন্য শাস্ত্র আমাদেরকে যা বলে আমরা কি তাই পালন করছি? না করার দলে কি হচ্ছে?
বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? নিশ্চয় হ্রাস পাবে। আমরা পালন করছি না। সদাচার বইতে যা লেখা আছে সেটাকে আমরা পালন করছি করছি না। তার মানে কি, আছি, ভক্তি করছি ঠিকই, কিন্তু বৃদ্ধি তো হচ্ছে না, বরং হ্রাস পাচ্ছে। একটাই কারণ, আমরা যখন ভক্তি ঠিক আছে আমরা করছি, মহিমা সম জানছি, অতিরিক্ত যখন আমরা কিছু করতে যাই তখনই আমাদের ভক্তিটা হ্রাস পায়। যেমন একটা এক্সাম্পল, এক ঘরের মধ্যে মনে করেন 2 জন বা 3 জন ভক্ত রয়েছে, বা দীক্ষিত ভক্ত হতে পারে, বা ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত হতে পারে। এবার সেবা নিয়ে কি হয়? ঠেলাঠেলি, একে ঠেলে, একে ঠেলে, এ যাও তুমি ভোগটা লাগাও। এ বলে না না না, আমার শরীরটা ভালো নেই, তুমি লাগাও। ও আবার আরেকজনকে ঠেলে। এতে কি হচ্ছে? তাহলে আমরা দীক্ষা নিলাম কেন? আমরা অনেক অনুষ্ঠানে যেমন যাই, অনুষ্ঠানে সব ঠিক আছে, ভোগ লাগানো নিয়ে একটা বিশাল ঝামেলা, আরতি করা নিয়ে একটু ঝামেলা। না, ব্যাস। তার মানে কি, কি দাঁড়ালো এখানে? বৃদ্ধি পেল না হ্রাস পেল? আরেকটা পয়েন্ট, আমরা সেবা করছি, সেবার মান কি ঠিক আছে? আমি কি মান বজায় রেখে সেবা করছি? সেবার যেরকম মান দিয়েছে সেই মান বজায় রাখছি কি আমি? অনেক কিছু বিষয় চিন্তা আছে না? বুঝতে পারলেন? ক্লিয়ার মাতাজি আপনার? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। তবে একটা জিনিস আমার সবসময় মনে হয়, এটা আমি বলে দিচ্ছি, যে আমার এটাই মনে হয় যে কোনোদিনই ভগবানের কাছে যাওয়া হবে না। কারণ এত বাধা, এত নিয়ম, এত কিছু, ওই দূরে দূরেই, দূরে দূরের থেকেই ভগবানকে দেখবো, ওই করবো, ওইটুকুই। কারণ ভক্তিও সেই লেভেলের হবে না, আর গেলেও নানা রকম অপরাধ হতে থাকবে। তো সেই জায়গা আমার এটা সবসময় মনে হয় কোনোদিনই যাওয়া হবে না, ওই দূরেই থাকবো। এটা হচ্ছে ভুল ধারণা। মহাপ্রভু বলছেন, জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। আপনি যখন করতে 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 একটা সময় আপনি জেনে যাবেন সাধ্য সাধন তত্ত্বটা মানে কি, কোনটা ভালো কোনটা খারাপ। যখন আপনি জেনে যাবেন তখন বিচার করার দায়িত্ব আপনার। কৃষ্ণ অর্জুনকে বলছে, হে অর্জুন, আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান প্রদান করলাম, এবার তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। তো ঠিক সেরকম আমরা গ্রন্থ অধ্যয়ন করছি, পড়ছি, জানতে 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 একটা পর্যায়ে যখন আমরা যাব, তখন আমরা নিজেকে নিজে প্রশ্ন করবো, এটা কি আমার উচিত হচ্ছে? এটা কি আমার করা ঠিক হচ্ছে? তখন নিজেকে নিজে একটা প্রশ্ন আসবে, নিজেকে নিজে একটা প্রশ্ন আসবে যে আমার তো মনে হচ্ছে এটা ঠিক হয়নি, এই কাজটা মনে হয় করা আমার উচিত হয়নি। এরকম একটা নিজের মধ্যে কি সৃষ্টি হবে? অনুশোচনা। অনুশোচনা জিনিসটা হচ্ছে সব থেকে বেশি আমাদের দরকার। অনুশোচনা যেদিন আমার মধ্যে আসবে, তাহলে বুঝতে পারবো যে না, আমি ভক্তিতে এগোচ্ছি। অনুশোচনা আসতে হবে। এখন তো আমরা যে ভক্তি করছি এটা হচ্ছে মিক্স রয়েছে। আহ, ঘন তরলা ভক্তি, কখনো ঘন হচ্ছে কখনো তরল হচ্ছে। শুদ্ধ ভক্তি হচ্ছে না, কেননা আমাদের আহ 3টে জিনিস আমাদের সবসময় লেগে আছে। এই 3টে জিনিস যতদিন থাকবে বলা হচ্ছে সেদিন, ততদিন কিন্তু ভক্তি আমাদের আসবে না। কি? কনক, কামিনী, প্রতিষ্ঠা, বাঘিনী। বুঝতে পারছেন কি বলছে? কনক, কামিনী, প্রতিষ্ঠা, ভাগিনী। বুঝা গেল? আচ্ছা, প্রাণানন্দের মাথায় কি বলছেন? হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু প্রভু, এটা একটু বুঝিয়ে দিন না।
কি হরে হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি একটা সিম্পল কথা জিজ্ঞেস করছি যে এখানে যেটা বলা হচ্ছে যে ভগবানের মহিমা আমরা যত বেশি অবগত হব আমাদের মানে প্রেমটা তত এ করতে মানে হ্রাস পাবে, যত বেশি জানার প্রয়াস করব। কিন্তু প্রভু আমরা তো মোটামুটি জানি যে দশম স্কন্ধে বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি যে ভগবানের রূপ গুণ লীলা, এইগুলো আমরা যত শ্রবণ কীর্তন করব তত আমাদের ভগবানের প্রতি প্রেম বর্ধিত হবে এবং আগ্রহ উৎসাহটা আরো বেশি জন্মাবে। তো এটা তাহলে বলছে এটা হচ্ছে কেন প্রভু, তাহলে বৈপরীত্যটা আসছে কেন? এটা আসার পিছনে একটাই কারণ, মহিমা আমরা জানছি, হুম। মহিমা আমরা জানছি, কিন্তু মহিমা জানার পর ওটা আমরা প্রয়োগ করছি না। বুঝতে পারলেন? মনে করেন আপনি জেনেছেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো জেনে যখন আপনি প্রয়োগ করবেন না, আপনার কি ফল বৃদ্ধি হবে না কমবে? কমবে না? এই যে আমি জানলাম, অনেক অনেক কিছু বই পড়লাম, পুরো একদম আহ কণ্ঠস্থ হয়ে গেছে। কিন্তু আমি সেটা নিজে উপলব্ধি বা প্রয়োগে আমার অসুবিধা হচ্ছে। বুঝতে পারলেন? আমি জানলাম অনেক, কিন্তু করলাম না। আমি আপনাকে একটা জিনিস দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়। বলছে জেনে সেটা কি লাভ? জেনে সেটা কি লাভ যদি সেটা আমরা শুনি। মনে মতো যেটা পড়ুন তো কি বলছে। হরে কৃষ্ণ প্রভু। জ্ঞান, তেমনি যদি শাস্ত্র আমরা মুখস্থ না রাখি, চর্চা না করি, উপলব্ধি না করি, তবে তা প্রয়োজনে আমাদের সাহায্য করতে পারবে না। আমাদের উচিত গুরুত্বপূর্ণ শ্লোক সমূহ, তত্ত্বগত সংজ্ঞাসমূহ, শ্রেণীবিন্যাস ও দর্শনের মূল বিষয়াদি মনে রাখা, যেন আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে শাস্ত্রের সিদ্ধান্ত স্মরণ করতে পারি। এই ক্ষেত্রে আমরা গজেন্দ্রের জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারি, যিনি বিপদের সময় শাস্ত্র স্মরণ করে মুক্তি লাভ করেছিলেন। এই যে বুঝতে পারলেন? তারপর তার মতো গজেন্দ্রের আমরাও যদি জীবনের অনিশ্চয়তার মধ্যে পড়ি, তাহলে শাস্ত্র স্মরণই আমাদের আশ্রয় হয়ে উঠবে। এছাড়া শুদ্ধ ভক্তি ও আচারকে রক্ষা করার জন্য আমাদের অবশ্যই শাস্ত্রের বক্তব্যকে হুবহু উদ্ধৃতি করতে শিখতে হবে। সিদ্ধান্তে বিচ্যুতি অথবা বা অপসিদ্ধান্তের প্রবেশ তখনই ঘটে যখন কেউ নিজে নিজে কিছু কল্পনা করে বা অমূলক ব্যাখ্যা দিতে শুরু করে। তাই পরম্পরার নির্ভুল শিক্ষায় স্থির থাকতে হলে আমাদের যথাযথভাবে শাস্ত্র উদ্ধৃতি দেওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। শাস্ত্রীয় শব্দ চয়ন ও ভাষা যেমন রয়েছে, ঠিক তেমন ভাবে তা উচ্চারণ ও প্রয়োগ করতে হবে। এটাই গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্য। ভুল হচ্ছে প্রভু, তার মানে অনেক কিছু আমাদের, হুম তার মানে অনেক কিছু ভুল হচ্ছে। প্রয়াস মানে মহিমা আমরা অবগত হচ্ছি। ভক্তি শাস্ত্র অধ্যয়নের মূল উদ্দেশ্য শুধু শাস্ত্র জানাই নয়, বরং জীবনে তা প্রয়োগ করে আধ্যাত্মিক উন্নতির পথে সুগম করা। শাস্ত্র যতক্ষণ না আমাদের চরিত্র গঠন ও আচরণে প্রতিফলিত হয়, ততক্ষণ তা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে। এই জন্যই ব্যক্তিগত প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেন প্রাণানন্দিনী মাতাজি, কি বুঝলেন? হ্যাঁ প্রভু, এখানে এরকমই বলছে যে যে আমরা শাস্ত্র থেকে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো শুধু মুখস্থ বা মানে মুখস্থ মুখস্থ বা চর্চা না করলে বা সেই জিনিসটাকে হৃদয়ঙ্গম না করলে, উপলব্ধি ঠিক মতো না করে নিজের ক্ষেত্রে প্রয়োগ না করলে, তাহলে আমরা সেই রকম আমাদের সবকিছুই মানে হবে, ভুল হবে। হুম ক্লিয়ার। অনেক কিছুই ভুল হবে, হ্যাঁ, যদি আমরা সেইগুলো ঠিক মতো না ফলো করি বা কিছু। ওকে, অনেক ধন্যবাদ। সর্বপ্রথম মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু,
আপনি যে বলছেন কনক ও কামিনী প্রতিষ্ঠা ভাগিনী, ভাগিনীটা কি শব্দটা? বলা হচ্ছে কনক কামিনী প্রতিষ্ঠা ভাগিনী সারি আছে যারে সেই তো বৈষ্ণব। এগুলি যে ছেড়েছে সেই বৈষ্ণব, এটা আমরা পড়বো সামনে। তো বলা হচ্ছে সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত সংসার তথায় পায় করা বৈভব। প্রতিষ্ঠা ভাগিনী মানে জানেন না? প্রতিষ্ঠা তো প্রতিষ্ঠা, জানি, ভাগিনীটা কি? ওইটা প্রতিষ্ঠাটাই হচ্ছে ভাগিনী। এগুলি হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষতিকারক বিষয়। এই প্রতিষ্ঠাটা আমরা সব ছাড়তে পারি, কিন্তু প্রতিষ্ঠা ছাড়তে পারি না। আমরা বাড়ি ঘর সব ছেড়েছি, কিন্তু প্রতিষ্ঠা ছাড়তে পারছি না। তো ওই জন্য বলা হচ্ছে এই তিনটা জিনিস, কি কি বললাম? কনক, কামিনী, আর হচ্ছে প্রতিষ্ঠা। এরা হচ্ছে বাঘিনী আমাদের জন্য। তো এগুলি আমরা পড়বো, আস্তে আস্তে জানবো, একদিনে জানলে সব উল্টো হয়ে যাবে। ওই জন্য ধামে 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 আমরা পড়বো এগুলো। প্রভু কনকটা কি প্রভু? সোনা, টাকা পয়সা, ধন সম্পদ। আমরা এগুলো যখন বৈশ্ব, কে বই আছে আপনাদের যারা যারা বৈশ্ব, কে বইটা কিনেছেন, ওর মধ্যে লেখা আছে এগুলো সব। পড়বেন, জানতে পারবেন। ওই জন্য আমি এগুলি আমাদের যে রবিবার যে সকালে ক্লাস হয় ওখানে পড়াবো। ছেলেগুলো অনেক সিক্রেট বিষয় আলোচনা আছে, তো সেজন্য ওগুলো রোববারে পড়াবো, অন্যদিন না, রোববার সকালে। হরে কৃষ্ণ। প্রভু, তার মানে তো এই যে এতক্ষণ যে আমি পড়লাম এটা বা এই লাইনটা, এটার মধ্যে বোঝা যাচ্ছে যে একজন প্রকৃত বৈষ্ণব হতে গেলে, যেমন এই লাইনটা আপনি বললেন লাস্টে, তো যেগুলো বললেন যে যে ছাড়বে এগুলো সে হলো প্রকৃত বৈষ্ণব। মানে এগুলো ছাড়লে যে বৈষ্ণব হবে, সেই প্রকৃত বৈষ্ণব যখন হওয়া যাবে তখনই একমাত্র ভগবানের সাথে প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যাবে। কারেক্ট। সেটাই তো প্রভু। তাহলে সেটার 100%। মধ্যে, তাহলে এটার মধ্যে যে একটু আগে যে পড়েছিলাম ওইটার মধ্যে তো আচরণ বিধি মানে তার স্বভাবের কথাও বলা হয়েছে ওখানে, প্রয়োগ, ব্যক্তিগত প্রয়োগ, স্বভাবে সবকিছুই বলা হয়েছে। শুধু ওই বই দেখে মানে যদি আমি শুধু শাস্ত্রের নীতিগুলো পালন করি তাহলে হবে না, সেটা চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। অবশ্যই গ্রন্থের মধ্যে থাকলে হবে না, ওগুলো জীবনে প্রয়োগ করতে হবে, তাহলে কার্যকরিতা আসবে। এটাই তো বলছি। ওকে, এগুলো আমরা বিস্তারিত ওই রোববারে ক্লাস আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ, এগুলো অনেক ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে? মহাপ্রভু যেরকম কি বলছে, কি বললাম একটু আগে, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করো রসাস্বাদন, বহিরঙ্গ ভক্ত নিয়ে করো নাম সঙ্গীত। তো সব কথা সব জায়গায় বলা যাবে না, সব কথা সব জায়গায় চলবেও না। স্থানকাল পাত্রভেদ আমাদের আলোচনা। ওকে, ঠিক আছে, নেক্সট এগোই তাহলে। 17 নম্বর শ্লোক। ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠকে যায় চতুর্বিধ মুক্তি পায়া। অনুবাদ করুন। হরে হরে কৃষ্ণ। সম্ভ্রম ও শ্রদ্ধা সহকারে বৈদিক ভক্তির অনুশীলন করে ভক্ত 4 প্রকার মুক্তি প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠ গমন করেন, বৈকুণ্ঠে গমন করেন। তো ঐশ্বর্য জ্ঞানে যদি আমরা জ্ঞান করি, তাহলে 4 প্রকার মুক্তি আমরা প্রাপ্ত হতে পারি বলছে। বৈদিক ভক্তির অনুশীলন করলে মুক্তি পর্যন্ত যাওয়া যাবে। কোন মুক্তি বলবে এখন? তো সাযুজ্য মুক্তি। আমি কেন বলবো, এখানেই বলবো। কি বলছে? বলছে ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পায়া। আপনি বৈকুণ্ঠে যেতে পারবেন 4 প্রকারের মুক্তি নিয়ে, এটাই বলছে। 18 নম্বর শ্লোকে বলছে কোন কোন মুক্তি পাবেন। শাস্তি, সারূপ্য আর সামীপ্য, সালোক্য, সাযুজ্য, নালয় ভক্ত, যাতে ব্রহ্ম ঐক্য। অনুবাদ করুন।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই 4 প্রকার মুক্তি হচ্ছে: শাষ্টি, ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা; সারূপ্য, ভগবানের মতন রূপ প্রাপ্ত হওয়া; সামীপ্য, ভগবানের পার্শ্বদত্ত লাভ করা; এবং সালোক্য, ভগবানের লোকে বাস করা। ভক্তরা কখনো সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না, কেননা তা হলে ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যেতে হয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো এখানে একটা জিনিস দেখুন, যে 4 প্রকার মুক্তি কি কি? শাষ্টি, শাষ্টি মানে ভগবানের মতো ঐশ্বর্য পাবেন। আর সারূপ্য মানে ভগবানের মতো রূপ পাবেন। আর সামীপ্য মানে ভগবানের পার্শ্বদ হতে পারবেন। সালোক্য মানে ভগবান লোকে বাস করতে পারবেন। কিন্তু ভক্তরা সাযুজ্য মুক্তি চায় না, কেন? ওটা ব্রহ্মের সাথে লীন হয়ে যেতে চায়, ওটা ভক্তরা চায় না। তো ওই জন্য প্রভুপাদ বলছেন, শাস্ত্র নির্দেশিত বিধি অনুসারে ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে এই 4 রকমের মুক্তি লাভ করে। কিন্তু যদিও ভক্তরা শাষ্টি, সারূপ্য, সামীপ্য ও সালোক্য মুক্তি লাভ করতে পারেন, কিন্তু তারা কখনোই এই ধরনের মুক্তি আকাঙ্ক্ষা করেন না, কারণ ভক্ত ভগবানের সেবা করেই সম্পূর্ণভাবে সন্তুষ্ট থাকেন। পঞ্চবিধ মুক্তির পঞ্চম মুক্তি সাযুজ্য বৈধ ভক্তি অনুশীলনকারী ভক্তরা কখনো গ্রহণ করেন না। সাযুজ্য মুক্তি বা পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মিছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা কেবল নির্বিশেষবাদীরাই করে থাকে। ভক্ত কখনো সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না। তো এটি ভক্তের কথা বলা হচ্ছে, তবে এই ভক্তের উপরে হচ্ছে কি না, ভক্তের উপরে হচ্ছে শুদ্ধ ভক্ত যারা আছে। শুদ্ধ ভক্ত যারা, যখন তারা শুদ্ধ ভক্তি লাভ করে, এই শুদ্ধ ভক্তি যারা, তারা মুক্তিও কামনা করেন। আমরা ভক্তির রসমৃদ্ধি সিন্ধু গ্রন্থে পড়েছি ভক্তির, শুদ্ধ ভক্তির 5টা লক্ষণ আমরা পড়েছি, তাই না? তো ওখানে একটা একটা হচ্ছে কি মোক্ষ লোভ থাকে। হ্যাঁ, শুদ্ধ ভক্তির 6টা লক্ষণ, তার মধ্যে একটা হচ্ছে কি মোক্ষ লোভ থাকে, মানে তিনি মোক্ষকেও তুচ্ছ মনে করেন, এই 5 প্রকার মুক্তিকেও তিনি তুচ্ছ মনে করেন। তাহলে এই যে আমরা পড়ছি, পড়ে আমরা জানতে পারছি এগুলো আস্তে আস্তে, তাই না কি? তো সেজন্য বলছে যারা শুদ্ধ ভক্ত তারা কখনো এগুলির প্রতি আকাঙ্ক্ষিত নন। শ্লোক 19 মহাপ্রভু এবার বলছে, যুগ ধর্ম প্রবর্তায়মু নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচামু ভুবন। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি স্বয়ং এই যুগের যুগ ধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিতভাবে ভগবানের পবিত্র নাম কীর্তন প্রবর্তন করব। ভগবত ভক্তির 4 প্রকার রস আস্বাদন করিয়ে আমি সমগ্র জগৎকে প্রেমানন্দে উদ্বেলিত করে নৃত্য করাবো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মহাপ্রভু বলছে যুগ ধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করবে, আর 4 প্রকার যে রস, দাস্য, শোক, বাৎসল্য, মাধুর্য, এই 4 প্রকার রস এই জগতের মধ্যে তিনি কি করবেন? প্রদান করবেন। ওই জন্য মহাপ্রভু 20 নম্বর শ্লোকে বলছে, দেখুন এই একটু আগে যেটা বললাম এই কথাটা বলছে পার্সোনাল অ্যাপ্লিকেশন। আপনি করিমু ভক্তভাব অঙ্গীকারে আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি ভক্তের ভূমিকা গ্রহণ করব এবং নিজে আচরণ করে সকলকে ভক্তি যুগে ভগবানের সেবা করার শিক্ষা দান করব। হরে কৃষ্ণ। এইবার হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। মহাপ্রভু নিজে বলছেন, তিনি বলছেন আমি ভক্তের ভাব নেব এবং নিজে আচরণ করে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। বুঝতে পারলেন? প্রভুপাদ বলছে কেউ যখন শুদ্ধ ভক্তের সঙ্গ করেন তখন তিনি এত উন্নত স্তরে অধিষ্ঠিত হন যে তিনি এমনকি শাস্তি, সারূপ্য, সামীপ্য, সালোক্য মুক্তি আকাঙ্ক্ষা করেন না, কারণ সেই স্তরে তিনি অনুভব করেন যে এই সমস্ত মুক্তিগুলিও এক প্রকার ইন্দ্রিয় তর্পণ।
বুঝতে পারছেন? মুক্তিও চাই না। শুদ্ধ ভক্ত তার নিজের জন্য ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করেন না। আমরা তো একটু কিছু হলে ভগবানের কাছে, হে ভগবান, কিন্তু শুদ্ধ ভক্ত নিজের জন্য কোনো কিছু প্রার্থনা করে না, বলছে তার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিছু দেওয়া হলেও শুদ্ধ ভক্ত তা গ্রহণ করতে চান না। কারণ প্রেমণী সেবার দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা হচ্ছে তার একমাত্র বাসনা। এই সর্বোচ্চ স্তরের ভগবত ভক্তির শিক্ষা কেবল ভগবানই দান করতে পারে। তাই ভগবান যখন কলিযুগের অবতার রূপে এই যুগে ভগবানের আরাধনার প্রকৃষ্ট পন্থা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মহিমা প্রচার করার জন্য স্বয়ং অবতীর্ণ হন, তখন তিনি শুদ্ধ ভক্তি স্তরে স্বতঃস্ফূর্ত প্রেমজনিত ভগবত সেবার পদ্ধতিও প্রদান করেন। তাই পারমাত্মিক জীবনের সর্বোচ্চ তত্ত্ব সম্বন্ধে শিক্ষাদান করার জন্য ভগবান স্বয়ং ভক্তভাব অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। বুঝতে পারলেন মহাপ্রভু কেন আসছেন? মহাপ্রভু এসে প্র্যাকটিক্যাল তিনি দেখিয়েছেন। 21 নম্বর শ্লোকের অনুবাদ করবেন লাবণ্য মাতাজি, 22 নম্বর শ্লোকের অনুবাদ করবেন প্রাণনন্দিনী মাতাজি, 23 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অজিতেশ প্রভু। বলছে মহাপ্রভু কি বলছে দেখেন, 21 নম্বর শ্লোক, আপনে না করিলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গাই। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। নিজ ধর্ম আচরণ না করিলে অন্যকে ধর্ম আচরণের শিক্ষা দান করা যায় না, সেই সিদ্ধান্ত গীতা ও ভগবতে প্রতিপন্ন হয়েছে। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু বলছেন যদি নিজে যদি আমি পালন না করি তাহলে অপরকে কি করে শিখাবো? ওদের নিজে আগে পালন করব, তারপর অপরকে শিখাবো। যে ভগবান বলছে গীতার মধ্যে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অনুবাদ করুন। অনুবাদ কার ছিল? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হে ভরত কুলোদ্ভূত অর্জুন, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকট করি। হরি বল। হরে কৃষ্ণ। তো বলছে অর্জুনকে যে ভগবান বলেছে যখন ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, তখন আমি নিজেকে প্রকট করি। তারপরে শ্লোকে বলছি, 23 নম্বর শ্লোক, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে আমি যুগে যুগে প্রকাশিত হই। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো বলছে দ্বাবিংশতি ও ত্রয়োবিংশতি শ্লোক দুটি ভগবদ গীতার 4th অধ্যায় 7-8 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ কর্তৃক কথিত হয়েছিল। পরবর্তী চতুর্বিংশতি এবং পঞ্চবিংশতি শ্লোক দুটিও ভগবদ গীতা 3য় অধ্যায় 24-21 থেকে উদ্ভূত হয়েছে। তো এই দুটো শ্লোক পরে আমরা শেষ করব, 24 আর 25। 24 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের টিঙ্কু প্রভু, আর 25 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের শিলা মাতাজি। উচ্ছিদয়োরিমে লোকা ন কুর্যাৎ
কর্মদেহহম ন কুর্যাৎ কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা স্যাম উপহন্যামি মহাপ্রজা। হরে অনুবাদ কৃষ্ণ প্রণাম। অনুবাদ: যদি আমি যথার্থ ধর্মতত্ত্ব প্রদর্শন না করি তাহলে এই সমস্ত জগৎ উৎসন্নে যাবে। তখন আমি অবাঞ্ছিত জনগণের কারণ হব এবং এই সমস্ত প্রজা বিনাশপ্রাপ্ত হবে। বল। তো ভগবান বলছে যদি আমি ধর্মতত্ত্ব প্রদর্শন না করি তাহলে জগৎ উচ্ছন্ন মানে নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি ধর্মটাকে প্রতিষ্ঠা করছি। ওই জন্য ভগবান বলছে 25 নম্বর শ্লোকে দেখুন, যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবেতরো জনঃ স যৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। হরে কৃষ্ণ প্রভু। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা সেভাবেই তার অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি আদর্শ কর্মের দ্বারা যে দৃষ্টান্ত স্থাপন করেন সকলেই তা অনুসরণ করে। হরে কৃষ্ণ। এই কথাটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা। কি বলছে? শ্রেষ্ঠ ব্যক্তি যেটা আচরণ করবে সাধারণ মানুষের সেটা অনুসরণ করবে, আর শ্রেষ্ঠ ব্যক্তি আদর্শ কর্মের দ্বারা যে দৃষ্টান্ত স্থাপন করেন সকলেই তা অনুসরণ করে। তো আমাদের যে মহাজনগণ এবং গোস্বামীগণ যেভাবে তাদের জীবনকে পরিচালিত করেছেন, আমাদের কি কর্তব্য? ওনাদের পদাঙ্ক অনুসরণ করাই হচ্ছে আমাদের উচিত, তাই নাকি? ওই জন্য শ্রেষ্ঠ ব্যক্তি যেটা আচরণ করবে সাধারণ ব্যক্তিরা সেটা অনুসরণ করবে। তো আমাদের জীবনকে এমন ভাবে গড়ে তুলতে হবে যেন আমাকে দেখে যেন আরেকজন কিছু শেখে। এখন তো আমার মধ্যে যদি ভেজাল থাকে আরেকজন আমার কাছ থেকে কি শিখবে? ভেজাল শিখবে। বোঝা গেল? আমার মধ্যে যদি ভালো গুণ থাকে আরেকজন আমার কাছ থেকে ভালো গুণ নেবে। আমার মধ্যে যদি প্যাচ থাকে আরেকজন আমার কাছে প্যাচে শিখবে। তো সেজন্য আমাদের জীবনকে এমন ভাবে তৈরি করতে হবে যেন কমসে কম ভগবানের কাছে হলেও যেন ভালো হতে পারে। প্রভুপাদ বৈষ্ণব সহস্র গ্রন্থে বলছে, তুমি বৈষ্ণব পরের কথা, কমসে কম একজন ভদ্রলোক হও। বৈষ্ণব পরের কথা কি বলছেন? একজন ভদ্রলোক হও, তারপর তুমি বৈষ্ণব হয়েও। তো ভদ্রলোক হতে গেলে তার কি গুণাবলী সেটাও বলছে আবার পরপর। আমরা পড়েছি না বৈষ্ণব সহস্রের প্রথমের দিকে? তো সেজন্য আমাদের জীবনটাকে এমন ভাবে পরিবর্তন করার চেষ্টা করতে হবে যে একটু আগে পড়ে শোনালাম না, বইয়ের মধ্যে থাকলে কি লাভ জীবনে যদি প্রয়োগ না করি। আমরা বই পড়ে পড়ে জ্ঞানী হচ্ছি। ওই একটা কথা আছে না, বই পড়ে পড়ে আহ দিব্য জ্ঞান লাভ করার চেষ্টা করছি, কিন্তু সামান্য কাণ্ড জ্ঞান পর্যন্ত নেই আমাদের। এটা হচ্ছে ব্যাপার। কাণ্ড জ্ঞান দরকার। বুঝতে পারলেন? জীবেরও জীবনে হচ্ছে আমাদের আশা আকাঙ্ক্ষার শেষ নেই। বুঝতে পারলেন? আকাঙ্ক্ষার শেষ নেই। এই যে আমরা এখন প্রভুপাদ লীলামৃত পড়ছি না, প্রভুপাদ লীলামৃত পড়ে আমরা গত সপ্তাহে
আলোচনা করছিলাম যে প্রভুপাদ কিভাবে তার জীবনটাকে তৈরি করেছে। এই প্রভুপাদের লীলামৃত যদি কেউ পড়ে, আমি তো মনে করবো কমসে কম তার মধ্যে অনেক পরিবর্তন আসবে, যদি সে পাল্টাতে চায়। যদি পাল্টাতে চায় তাহলে অবশ্যই সে পাল্টাতে পারে। প্রভুপাদকে দেখে প্রভুপাদ কি না করেছে, কষ্ট কাকে বলে, প্রভুপাদ থেকে শিখতে পারে। ওকে, তো সেজন্য আমাদের এই শিক্ষাগুলি যেন বইতে পর্যন্ত সীমাবদ্ধ না থাকে। আমরা প্রত্যেকেই শিখছি, কি শিখে কি করছি, বইতে সীমাবদ্ধ থাকছে, ওটা প্র্যাকটিক্যাল করছি না। এটাই হচ্ছে সমস্যা। প্র্যাকটিক্যাল করতে হবে। ঠিক আছে, আমি আজকে একটুখানি, আমি রোববারের ক্লাসের জন্য রেডি করেছি, একটুখানি দেখালাম আপনাদেরকে স্লাইডে যে জীবনটা কি, কিভাবে আমরা তৈরি করছি, কিভাবে তৈরি করা উচিত। তো এগুলি ক্রিটিক্যাল কথা, কিন্তু সব জায়গায় তো বলা যায় না। জাস্ট আমি প্রশ্ন করেছেন বলে আপনাদের কাছে দিয়ে একটা কথা তুলে পড়লাম ওখান থেকে, আমি বলতাম। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। মহাপ্রভু, দেখুন মহাপ্রভু আমাদের কি আর কিভাবে শিখাবে বলুন তো। বলছে আমি নিজে আচরণ করে তারপরে দিকে শিখাবো। মহাপ্রভু আচরণ করে তারপর আমাদেরকে শিখাচ্ছে। আর কি করবেন, কৃষ্ণ বলেছেন, কৃষ্ণ বলার পর আবার নিজে আবার প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্য আসছেন মহাপ্রভু। আবার তার সেনাপতি ভক্ত ছিল প্রভুপাদ, প্র্যাকটিক্যাল আবার করে দেখিয়েছেন। আর কি করবে আমাদের জন্য, আর কি চায়? এটাই হচ্ছে ব্যাপার। আমরা ক্লাস করছি ঠিকই, ক্লাস করছি, গ্রন্থ অধ্যয়ন করছি, সবকিছু করছি, কিন্তু মানছি কোনটা? মানছি না তো। এটাই হচ্ছে সমস্যা। এত কিছু করাচ্ছি, এত কিছু বোঝাচ্ছি, তারপরে মানছি না, নিয়ম মানছি না তো। তার মানে কি? শ্রদ্ধা নেই। আমরা একজন একজনের প্রতি যে একটা শ্রদ্ধা, সেটা নেই তো। আমাকে যদি আমার উপর মহল থেকে যদি কেউ একবার ফোন করে, আমি তো ওনাকে ট্রাই করে যাই কেন? নিশ্চয়ই দরকার, আমাকে ফোন করেছে। কিন্তু আমি যখন কাউকে ফোন করি, একবার কেন 4বার ফোন গেল, কেউ মাঝে সুইচ অফ করে রাখে, কেউ হয়তো আনসারই দেয় না। তার মানে কি বুঝে? শ্রদ্ধা নেই। এই যে একটা গ্যাপিং আমাদের থাকে, কি শিখি আমরা এখান থেকে? আমাদের কথার প্রতি শ্রদ্ধা নেই, গ্রন্থের প্রতি শ্রদ্ধা নেই, ভক্তের প্রতি শ্রদ্ধা নেই। এরকম কেন হবে? এই যে বলা হচ্ছে আনুগত্য, আনুগত্যে থাকছি না আমরা কারো, ওই জন্য আমাদের সমস্যাগুলো হচ্ছে। বলছে কারো না কারো যে আনুগত্য না থাকলে কখনো ভগবত ভক্তিতে উন্নীত হওয়া যায় না। কিন্তু আমাদের সমস্যা কোথায়? আমাদের সব সমস্যা এক জায়গায়, আমরা কাকে রাখি কাকে ছাড়ি। না, এই প্রভুর কাছে থাকলে ভক্তি এগোবো তো না, থাকে ওনার কাছে আবার আরেকজনের কাছে ও এখানে ওখানে ওখানে সব জায়গায় আমরা সুযোগ খুঁজি, যার কারণে কোনোটাই হয় না। এটাই হচ্ছে সমস্যা। আনুগত্যে থাকতে হবে কারণ কারো, তত্ত্বাবধানে থাকলে তাহলে ঠিক থাকে। এটাই হচ্ছে সমস্যা। ওকে, কারো কোনো প্রশ্ন? না হলে আমরা বৈষ্ণব প্রণাম করে শেষ করবো। প্রভু, জয় জগন্নাথ, প্রণাম। এই যে আপনি বললেন না যে ভগবানের সেবা করা বা সন্তুষ্টি করা, এই সেবাটা মানে শুধুই কি ওই মঙ্গল আরতি করো, 5 বেলা ভগবানকে ফল কেটে দাও আর ফুলমালা দিয়ে, আর এইটাই কি শুধু সেবা বোঝায়? মানুষের প্রতি ভালো ব্যবহার, হিংসা না করা,
এগুলো কি ভগবানের সেবার মধ্যে পড়ে না? অবশ্যই একদম বৈষ্ণবের প্রথম লক্ষণ এগুলো। সেবা হ্যাঁ, পুজো কিন্তু তো পরের পরের ভুলটাই প্রশ্ন। হচ্ছে এই ভুলটাই হচ্ছে কিছুদিন আমাকে একজন মানে ধরেছেন আর কি, উনি জাগতিক মানুষ। তো উনি আমাকে এই প্রভুপাদের সম্বন্ধে অনেক বাজে কথা বললো, আমার শুনতে খুব খারাপ লাগলো। আমি বললাম প্রভুপাদ এরকম বলেননি, কিন্তু যারা দীক্ষিত তারা এরকম কেন করছেন, যেটা আপনি এতক্ষণ ধরে বোঝাচ্ছিলেন। দীক্ষিত বৈষ্ণব তিলক করছে, নিরামিষ খাচ্ছে, কিন্তু তার ব্যবহার মানুষের মতও নয়। হ্যাঁ, তখন সেই বাইরের লোকটা বলছে ওই তো দেখুন, ইস্কনের দীক্ষিত, ওই তো প্রভুপাদের দীক্ষিত, না, এই শিখেছে, এরকম দীক্ষা নেবার কি মানে? আমার এত খারাপ মানে এইটাই আমি বলতে চাই যে আমাদের আগে মানুষ হতে হবে, তারপরে যেটা আপনি এতক্ষণ ধরে বললেন এইটাই খুব মানে প্রভুপাদকে এই জন্য খুব পচা কথা শুনতে হচ্ছে সবার কাছে। প্রভুপাদ তো এটা বলেননি না, না। না, ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে? মাথা নেড়া, কোপনি পরা, তিলক নাকে, গলায় মেলা, এই তো এক কলির চেলা। বৈষ্ণব কোথায় হলো? কলির চেলা। দেখতে বৈষ্ণবের মতো, আসল শাক্ত কাজের বেলা। দেখতে বৈষ্ণবের মতো, কিন্তু দীক্ষা নিয়েছে, তিলক পড়ছে, মানে বৈষ্ণব হয়নি তো। এবং ওরা উনি বৈষ্ণব বলছেন ছিল আমি না, ইস্কনের কাজের বেলা। দীক্ষিত, আমি ইস্কনের দীক্ষিত, আমি দেখুন, বৈষ্ণব। একটা কথা মনে রাখুন, কেউ কোন স্কুলে ভর্তি হয়েছে, স্কুলে পড়ালেখা করছে, তার মানে ও বড় পণ্ডিত হয়ে যায়, এটা ভুল কথা। স্কুলে দীক্ষিত হলে যে ও বড় ভক্ত হয়ে গেছে সেটা না। স্কুলে দীক্ষিত হলে নিয়ম পালন করছে না অনেক আছে, এরকম কোনো ব্যাপার না। এগুলি লোককে বলতে হবে। দেখুন, স্কুলে দীক্ষা হলে যে উনি বড় ব্যক্তি হয়ে গেছে সেটাও না। আমাদের একটু কি প্রবাদ কি বলে, বৈশ্যত্ব পরের কথা, একটা ভদ্রলোক হও। তো এবার বরং বৈষ্ণব নামে কাজে তো নয়। এটা তো অলরেডি ভক্তিবিনোদ ঠাকুর বলেই দিয়েছে, উনি দেখতে বৈষ্ণবের মতো, আসল স্বার্থ কি কাজের। ওই জন্য আমাদেরকে সবসময় বলা হচ্ছে সাধু সাবধান, কুরিশ্য ধারণ। সাধুর প্রত্যেকটা চলাফেরায় প্রতিটি ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সে একবার ভুল করতে পারে, দুবার ভুল করতে, বারবার যদি ভুল করে ভগবানও ক্ষমা করেন না থাকে। তো সেজন্য আমাদেরকে এমন ভাবে চলতে হবে, রাস্তায় ঘাটে পরিবেশের সাথে, যেন আমার ত্রুটিকে ধরতে না পারে। আমি একটাই কি বললাম, আমার জীবন কেমন ভাবে পরিবর্তন করতে হবে যেন আমার থেকে দেখে আরেকজন শিখে। এটাই হচ্ছে প্রভুপাদের ইচ্ছা। কিন্তু আমাদের একটু আগে আমি একটা কথা বললাম না, কনক কামিনী প্রতিষ্ঠা ভাগিনী, এই যাকে ধরেছে ওতে গেছে। এই যে কারো পয়সার, কারো নাম যশ প্রতিষ্ঠা, এইগুলি নিয়ে যখন থাকে, তো তিলকমালা পড়লেই যে তার হবে এরকম কোনো কথা। ওই জন্য এগুলি আমাদেরকে এগোতে হবে আস্তে আস্তে। দেখুন, স্কুলের মধ্যে সব ছাত্র কোনোদিন ভালো হয় না, তার মানে স্কুলটা খারাপ না। স্কুলের যদি দু একটা ছাত্র যদি খারাপ করে, তার মানে স্কুলের দোষ নয়। এটা হচ্ছে আমাদের মানুষের একটা ভুল ধারণা। স্কুল ওটা শিখায়নি, ওর ব্যক্তিগত ব্যাপারে, এটা বুঝিয়ে আসলে বলতে হবে। বৈষ্ণব আচরণ যেরকম করবে সাধারণ মানুষ সেটাই ভাববে। এবার উনি ভাবছেন যে তিলক পড়ছে, মালা পড়ছে, নিরামিষ খাচ্ছে, 5 বেলা সেবা দিচ্ছে, কিন্তু মিথ্যে কথা বলাই ছাড়ছে না। প্রথম তো ভগবানের কি, প্রথম ভগবানের আরেক নাম হচ্ছে সত্য। ভগবান সবসময় বলছে আগে সত্যির পথে চলো, সত্য কথা বলো সবার সাথে। তো মিথ্যে কথায় কন্টিনিউ মিথ্যে কথা বলে যাচ্ছেন। তাই সাধারণ মানুষ কি ভাবছে যে এইরকম বৈষ্ণব? না, না, তো হতে পারে না। ভক্তের তো এটা হ্যাঁ, কোনো অবস্থাতে উচিত নয়। ওকে, অনেক ধন্যবাদ। শনিবেলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, একটু অন্য টাইপের একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। ক্লাসের ভিত্তিতে বলুন। ক্লাসের ভিত্তি ছাড়াই, মানে ক্লাসেরই, একটু অন্য ধরনের, বলুন। ক্লাসের নয়। বলেন। একটা হলো প্রভু, যখন আমি মোবাইল খুলি না, মোবাইলের মধ্যে অনেক কিছু দেখি। তো সেদিন একটা মোবাইলের মধ্যে খুলেছি, সাথে সাথে যেটা আজকাল খুব বেশি দেখা যাচ্ছে যে খুব মানে কিছু কথায় কথায় মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে, একে অপরকে মেরে ফেলছে। তো দেখলাম একজন মহিলা একটা 2 মাসের বাচ্চাটা কান্নাকাটি করছিল, তারপর এটাকে মুখের মধ্যে কাপড় গুঁজে সেটাকে জ্বলন্ত উনুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে, বাচ্চাটা মারা গেছে। তো আমার প্রশ্নটা হলো, একে তো সে একটা শ্রমিকের ঘরে জন্ম নিয়েছে, অবভিয়াসলি তার পূর্বজন্মের সেই ইয়ের ফলে সে জন্ম নিয়েছে, তারপর যে এই অবস্থায় তাকে, যে বাচ্চাটাকে যে ওইভাবে যে হত্যা করা হলো, তাহলে কি তার সেই আত্মাটা, সে যে এখনো পৃথিবীর কোনো কিছু মানে বুঝতেই পারিনি, তার কি কোনোদিন কোনো প্রভু কোনো মুক্তি হবে, না সে এইভাবে ঘুরতে থাকবে? সেটা আমার একটা সবসময় প্রশ্ন জাগতে থাকে মনের মধ্যে, এত এমন দূরে যাওয়ার প্রায়শই দরকার হয়ে যায়। নেই।
আমাদের কৃষ্ণ লীলায় দেখুন না, কৃষ্ণের ভাইদেরকে যে জন্ম হওয়ার সাথে সাথে সব তো আসান মেরে মেরে ফেলেছে কংস। ওরা তো প্রভু, ওইটা তো আলাদা ব্যাপার, এটা তো ভগবানের লীলাতে তারা অংশগ্রহণ করেছিল। ঠিক, সবগুলো হচ্ছে কর্মের পূর্বজন্মের কর্মের ফল। ঠিক আছে, কর্মের মধ্যে যেটা লেখা থাকবে আমাদের সেটা ভোগ করতে হবে। কারো হ্যাঁ, হয়তো এটা আমি জানি। একটুখানি কর্ম ছিল আসার জন্য, এখানে তার ওর প্রতি একটা ওর দাবি ছিল, ওই যে ক্লিয়ার করতে আসছে। আমাদের যতক্ষণ পর্যন্ত ঋণী থাকবো কারো কাছে, সেটা ক্লিয়ার করতে আসতে হবে। ওই একটা কোয়েশ্চেন আছে যে কত রকমের সন্তান থাকে, শত্রু জাত সন্তান, এরকম করে 5 রকমের সন্তান রয়েছে, তার মধ্যে এরকম একটা সন্তান। বুঝতে পারলেন? কিন্তু এই যে প্রভু, এই যে বাচ্চাটা, তার তো কর্মফল ভোগ করলো, কিন্তু এখন তো আবার তার অপমৃত্যু হলো। অপমৃত্যু হলে তাতে কি আছে? তাতে কি আছে? তার মৃত্যুটাই এরকম লেখা আছে, আবার তাকে ঘুরতে হবে, আবার আসবে, এই চলবে জন্ম মৃত্যু চক্র। আবার কি হম, ঠিক আছে বাবা, ওটাই। এই প্রভু ঘুরবে, আমার একটা কিভাবে যে কর্মের চলছে। আমার একটা কর্মের প্রশ্ন আছে। ধরুন আমার আমার কেউ একজন, আমি তার সাথে কন্টিনিউ ভালো ব্যবহার করছি, কিন্তু সে আমাকে কন্টিনিউ খারাপ ব্যবহার করে যাচ্ছে। তা আমি ভাবছি যে আমি খারাপ করব না, বোঝাবার জন্য আপনাকে বলছি। হ্যাঁ, আমার যেটা ডিউটি আমি সেটা করব, আমি প্রতি উত্তর প্রতিশোধ নেব না। তো আমি ভালো ব্যবহার করে যাচ্ছি এবং মনকে সান্ত্বনা দিচ্ছি যে আমি পূর্বজন্মে পাপ করেছি, উনি শত্রু রূপে, মানে আমি হয়তো আগের জন্মে ওনার কোনো ক্ষতি করেছিলাম, বিনা কারণে এই জন্মে উনি আমার উপরে এরকম ভাবে প্রতিহিংসা ব্যবহার করছে। তো আমি সেটা মেনে নিচ্ছি যে আমার পূর্বজন্মের কর্মফল হিসেবেই হয়তো উনি আমার সাথে এরকম করছেন, বাট আমি প্রতি উত্তর ওনার সাথে খারাপ ব্যবহার করব না। সেটা না, আমি পূর্বজন্মের কর্মফল পেলাম, এবার যিনি আমার সাথে করছেন বিনা কারণে খারাপ ব্যবহার, তাহলে ওনাকেও তো এই ফলটা ভোগ করতে হবে, নাকি উনি আমাকে ভোগ ঠিক, করাবার জন্যই এসছেন? উনিও ভোগ করবেন, হ্যাঁ, উনিও ভোগ করবেন। তাহলে উনিও যদি ভোগ করেন তাহলে তো এটা কন্টিনিউ হবে, না, স্টপ হচ্ছে না তো। কন্টিনিউ হবে না, একটা সময় গিয়ে সমাপ্তি হবে। তো কি করে হবে? ধরুন উনি এখন আমার সাথে করছে, উনি আবার পূর্বে জন্মে পাবে, আবার সে, তাকে আবার অন্য কেউ সাজা দেবে, তো সেও আবার পূর্বে জন্মে পাবে, তাই এইভাবে তো কন্টিনিউ হবে, স্টপ তো হবে কিভাবে? হবে, হবে। অনেক সময় ভগবানই কিছু করান, কাউকে দিয়ে ভগবান কিছু করান, কিন্তু হয়তো যেমন এক সময় কারো অহংকার চূর্ণ করার জন্য ভগবান কাউকে না কাউকে পাঠান। একবার সুদর্শনের একটা অহংকার ছিল যে আমি হচ্ছি ভগবানের সব থেকে বড় ভক্ত, আমার থেকে বড় ভক্ত আর কেউ নেই, অহংকার ছিল তার। আবার গরুর বলছে আমি হচ্ছি ভগবানের সব থেকে প্রিয় ভক্ত, আমার থেকে বড় সেবক কেউ নেই, আমি ইচ্ছে করলে এই মুহূর্তের মধ্যে ভগবানের কাছে চলে যেতে পারি। তো প্রত্যেক জনের এক একটা অহংকার, তো তাদের অহংকারগুলি শূন্য করার জন্য ভগবান কাউকে না কাউকে ঠিক করে। তো ভগবান কি করেছে, হনুমানকে ঠিক করেছে। তখন গরুরকে গিয়ে বলছে, গরুর তুমি একটা কাজ করো। আহ হনুমানকে গিয়ে বলো যে দ্বারকাতে রাম সীতা তোমাকে ডেকেছে। এদিকে আবার সত্যভামা বলছে, প্রভু আমি হচ্ছে আপনার সব থেকে বড় ভক্ত, আপনার রানী হবার কত সৌভাগ্য আমার, বলুন তো আমি এর মতো বড় ভক্ত আর আছে কিনা। তো গরুরকে একটা কাজ দিয়েছে। এবার সুদর্শন কি বলছে, সুদর্শন তুমি গেড়ে দাঁড়িয়ে থাকবে, কাউকে ঢুকতে দেবে না। বলছে ঠিক আছে। এবার সত্যভামা বলছে তুমি রানীর মতো সেজে আমার পাশে বসবে আজকে। বলছে ঠিক আছে। এবার গরুর গিয়ে হনুমান বলছে, হনুমান আপনাকে দ্বারকার থেকে রাম সীতা আপনাকে ডেকেছে, ভগবান রাম আপনাকে যেতে বলেছে। বলছে ঠিক আছে, তুমি যাও, আমি আসছি একটু পরে। বলছে না না, আপনি আমার পিঠের করে যাবেন, তাহলে তাড়াতাড়ি আপনি প্রভুর কাছে যেতে পারেন, আমি হচ্ছি প্রভুর সবচেয়ে বড় সেবক, ইচ্ছা হলে যে কোনো মুহূর্তে যেখানে সেখানে যেতে পারে, আমার পিঠে বসুন। বলছে না রে, তুমি যাও, আমি আসছি। বলছে আচ্ছা ঠিক আছে। এবার গরুর ছুটছে আর হনুমান চলে আসছে দ্বারকায়।
যেই গেটে আসছে সুদর্শন বলছে না, নিজে ঢুকতে পারবে না, প্রভু ব্যস্ত আছে, ঢুকে পারবে না। বলছে আরে প্রভু আমাকে এমার্জেন্সি ডেকেছে, এখন প্রভুর সাথে আমার এমার্জেন্সি দরকার, তুই পথ ছাড়ো। বলছে না, ছাড়া যাবে না, বা দাঁড়াও। ও হা করে সুদর্শন উপরে গিলে ফেলেছে, মুখের মধ্যে রেখে দিয়েছে, রেখে ভিতরে ঢুকে গেছে। ঢুকে প্রভু বলছে, প্রভু আপনি আমাকে স্মরণ করেছেন। বলছে হ্যাঁ, তুমি কেমন আছো নেই, তোমার খবর নেওয়ার জন্য ডাকলাম। আর ভগবানের সাথে কথা বলছে হনুমান, অনেকক্ষণ পরে আসছে কে, গরুর। গরুর যেই হনুমানকে দেখে, আরে আমার আগে এসে বসে আছে, কি করে আসলো? ও তো আশ্চর্য হয়ে গেছে। তখন বলছে আরে তুমি ভিতরে ঢুকলে কি করে? বাড়িতে সুদর্শন পাহারা দিচ্ছিল, কি করে ঢুকলে তুমি? তখন বলছে আরে সুদর্শনকে আমি অনেক করে বুঝালাম, প্রভু আমাকে এমার্জেন্সি ডেকেছে, সুদর্শন আমার কথা শুনতে চাইনি, ওই জন্য সুদর্শনকে আমি আমার মুখে নিয়ে নিয়েছি, হা করে সুদর্শনকে বের করে দিয়েছি। সুদর্শন বলছে আমি মনে করতাম প্রভু সব থেকে বড় ভক্ত, সব থেকে শক্তিশালী আমি, আমার থেকে শক্তিশালী আর কেউ নেই, যে আমাকে তো হনুমান মুহূর্ত মধ্যে গিলে ফেলেছে। তখন বলছে প্রভু মাতা সীতা কোথায়, আপনার পাশে দাসীটা কি করছে? সত্যি বলছে আমাকে দাসী বলছে, দেখি। বলছে দাসী আপনার পাশে বসে কি কাজ, মাতা সীতা কই? তখন সত্যমা বলছে হায় রে, আমি তো মনে করতাম আমি মনে হয় প্রভুর বড় ভক্ত, এখান দেখছি আমাকে দাসীর মতো মনে হচ্ছে নাকি, দাসী বলছে। তখন প্রত্যেকের অহংকার শূন্য, তো এখন এরা তো অহংকার শূন্য হয়েছে। এখন এরা যদি মনে করে না হনুমান আমাদের উপর এরকম করেছে, আমি হনুমানের উপর প্রতিশোধ নেব, তাহলে তো হবে না। ওটা ভগবানের ইচ্ছাতে হয়েছে না, ভগবানে করিয়েছে। তো কিছু কিছু কর্ম আছে ভগবান করায়, এতে আমার প্রতিশোধের প্রশ্ন আসবে না। তো আমি যখন বুঝতে পারবো যে ইনি আমাকে কর্মটা করিয়েছেন, আমার হয়তো পূর্বজন্মের কর্মের ফল, এটা হয়তো ভগবান আমাকে করিয়েছেন, তো এর সাথে আমার সাথে আবার পরবর্তী দ্বন্দ্ব আসবে কেন? কিছু কিছু কর্ম ভগবান করায় আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ওই ক্ষেত্রে কোনো পরপর জন্ম থাকবে না, ভগবানের ইচ্ছেতে যখন হবে সেটা কোনো থাকবে। ওকে, ক্লিয়ার? উজ্জ্বলা মাতাজি, শেষ করব। হরে কৃষ্ণ প্রণাম। প্রভু আমি বলছিলাম যে এই আমাদের যে এই মুখ্য রস আর গৌণ রস, ওই চারটের সাথে যে সম্পর্ক ভগবানের, মুখ্য রসের যেমন যেমন আমাদের গৌণ রসের কি ওরকম কি সম্পর্ক রয়েছে ভক্তদের সঙ্গে? হ্যাঁ, আমরা বীর রসে ভক্তির বীর প্রতি রসে যেটা বললাম আছে না, ইয়ে দেখেছি, কিন্তু ওখানে আরগুলো কিছু আর কিছু লেখা আছে, 7টা যে রস। হ্যাঁ, 7টা রস, এগুলি তো অবশ্যই আমাদের সাথে যুক্ত আছে না, এগুলি তো হচ্ছে আনন্দ বিধানের জন্য রসগুলি, এগুলি ভগবানের সাথে ভক্তের যে সেবার একটা আনন্দ, ওই মধ্যে এগুলো হচ্ছে গৌণ রস, কিন্তু মুখ্যটা হচ্ছে আলাদা, ওটাকে প্রাধান্য বেশি দিয়েছে। ওকে, বৈশ্য প্রণাম। ঠিক আছে বাঞ্ছা প্রভু। কল্পতরুভ্যশ্চ কৃপা কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আনন্দে বৈশ্য বৃন্দা কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে।